রাতে গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ও ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত প্রতিনিধিরা দেখা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে। এই সময় তিনি তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। উঠে আসে সম্প্রতি ভারতে পাশ হওয়া স্থল সীমান্ত চুক্তি প্রসঙ্গ। আমি বলতে চাই, দালালি নয়, দালালকে কেউ পছন্দ করে না। দালালি করে অর্জন করা যায়নি, এটা আমাদের প্রাপ্য, এটা আমাদের অধিকার। কেন আমরা দিয়েছি, আমাদের এগ্রিমেন্ট হয়েছে, আমরা পেয়েছি। দালালি করে নয়, দালালি করে আনতে পারেনি। এবং আমি বরং মোদী গভর্নমেন্টকে ধন্যবাদ দেব যে তারা অনেক বছর পরে হলো তিনি এই কাজটি করেছেন, এসে মোদী গভর্নমেন্ট করেছেন। কারণ এর আগের সাথে কংগ্রেসের সঙ্গে তাদের ভালো সম্পর্ক ছিল। কংগ্রেসের অনেক দালালি করেছে, কিন্তু তারা সব নিয়ে গেছে, কিছুই দেয়নি আমাদেরকে। দেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে এমন অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন দাবি করেন তার দলের নিখোঁজ নেতা সালাউদ্দিন আহমেদ র্যাবের কাছে রয়েছে। আমাদের কাছে অনেক তথ্য প্রমাণও আছে যে কি বলে র্যাবের লোকজন উঠে নিয়ে গেছে তাকে। র্যাবের কাছে সালাউদ্দিন আছে এবং আমরা এদেরকে বলবো যে অবিলম্বে সালাউদ্দিনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, অথবা যেখান থেকে নিয়ে গেছে সেখানে রেখে আসার জন্য তাদের কাছে আহ্বান জানাবো। আমরা মনে করি সালাউদ্দিনের যদি কিছু হয় তাহলে কিন্তু তার পরিণতি খুব ভালো হবে না। এখন গণতান্ত্রিক রাষ্ট্র বলা যাবে না, এটাকে বলা হয় পুলিশ রাষ্ট্র, পুলিশ স্টেট হয়ে গেছে। এ সময় তিনি আরো বলেন, বিগত আন্দোলনে পেট্রোল বোমা দিয়ে মানুষ মেরেছে ছাত্রলীগ, যুবলীগ। দল পুনর্গঠনের কাজ চলছে, এতে পরীক্ষিত নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি। প্যানেলকে দেয়, প্যানেলকে বিজয়ী। শাহাবুদ্দিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।